নমস্কার বন্ধুরা, শুরু করছি বিবেক মেলার দ্বিতীয় পর্বে শ্রী বিল্বমঙ্গল বাবু তার অসাধারণ আলোচনায় মুগ্ধ করবে ভক্তদের। তো চলুন দেরি না করে আমরা চলে যাই শ্রী বিল্বমঙ্গল বাবুর আলোচনাতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় রাধি, জয় গৌর সুন্দর। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতোপি, ধায়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধান, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনয় কপিতর কমলায়তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল, বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ, সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাকান্তমগণ্ডং, কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং সাধুরে ন্যস্তবেণুং, শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত, বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদগতির মোহ, সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত। বলং বলং শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। নাম চিন্তামণি। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানুমিন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবা নিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম
স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, রসরাজ মহাভাব মিলিত তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি, পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের অপার অনুকম্পায়, ব্রজ নবযুবদন্দ রাধা মাধবীর অহিত কি করুণায়, বঙ্গ বসুন্ধরার চণ্ডীপুরস্থিত রাধা মাধবীর অপ্রাকৃত চিন্ময় শ্রীমন্দির অঙ্গনে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক পরম আয়োজন হরিকথা সুধা যজ্ঞে এই বেদিতে যোগপীঠে শুভারম্ভে আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত পাবন পদরেণু পণ্ডিত মধ্যাহ্ন শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের সর্বাধ্যক্ষ অনন্ত বিভূষিত শ্রী রাধারানীর পরমা কিঙ্করী গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র নিত্যলীলা প্রবিষ্ট শ্রী বিষ্ণুপাদ ছিল 108 অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে অমীয় ভাগবতীয় সুধা যজ্ঞে যারা পূর্ণাহুতি দিয়েছেন সেই ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন আচার্যবৃন্দ, অনুরাগ বিদগ্ধ মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ, কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয় তিনি আক্ষেপ করছেন দন্য অধিকায়, তার আক্ষেপটা হলো সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কইনু উপায়। বিষ এবং অনল এই যুগপৎ দুটি বস্তুতে আমরা দগ্ধীভূত, কিন্তু অনুভব নাই। বিষ এবং অনল যুগপৎ এই দুটি বস্তুতে আমরা দগ্ধীভূত, কিন্তু অনুভূতি নাই। কেন নাই জানেন? সংসারে বলছেন বিষ আর অনল। আচ্ছা, কোন মানুষকে যদি বিষাক্ত বিষ প্রয়োগ করা হয় এবং সাথে সাথে যদি তার দেহে অগ্নি প্রজ্বলিত করা হয়, বিষ এবং অনল এ দুটির যুগপৎ দগ্ধীভূত যন্ত্রণা যেমন তাকে মুমূর্ষ প্রায় যন্ত্রণা কাতর বেদনা বিদূর করে, বলছেন সংসার বিষানলে আমরাও এরকম পুড়ছি, জ্বলছি। অনুভূতি আছে আমাদের, খেয়ে পড়ে মেখে মাখিয়ে ভালোই তো আছি সংসারে। বিষ অনলের জ্বালা তো অনুভব হয় না। কেন হয় না জানেন? সর্পের মুখের যে বিষ থাকে, এই বিষ কি সর্পকে ক্ষতি করে? সর্পকে মেরে দেয়? কোনোদিন দেয় না। বিষাক্ত সর্পের মুখগহ্বরে যে বিষ থাকে ওটা সাপকে মারে না, কিন্তু বিষটা অন্যের শরীরে প্রয়োগ করার সাথে সাথে যন্ত্রণা শুরু হয়। যতদিন সদ্গুরুদেবের কৃপায় শ্রবণাঙ্গ কীর্তনাঙ্গ নববিধা ভক্তির মধ্যে প্রবেশ না করছে, ত্যাগ বৈরাগ্য না আসছে, ততদিন এই বিষ অনলের অনুভূতি সে পায় না। ঠাকুরমশাই দৃষ্টান্ত নিজেই দিয়েছেন, কামে যার হতচিত নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। তার মানে শল্য চিকিৎসক যখন কোন রোগীর অস্ত্রোপচার করে, তখন তার বুকটা তো 10 ইঞ্চি 15 ইঞ্চি চিরে ফেলে দেয়। হার্ট অপারেশন করছে, কত রক্তারক্তি, কত সেলাই। আচ্ছা, রোগীর দেহে প্রাণ আছে তো, মৃত হলে তো অপারেশনের প্রয়োজন হতো না। প্রাণ থাকতে ওই জায়গার বেদনাটা, কাটা ছেঁড়াটা, রক্তারক্তিটা রোগী বুঝতে পারে না। কেন পারে না? এই জন্য যে ওইখানটা শল্য চিকিৎসক তার কিছু ঔষধাদি দিয়ে ওইখানটা অবশ করে নিয়েছে।
তেমন কামনা বাসনায় আমাদের চিত্তটা এত অবশ, এই বিষানলের দগ্ধীভূত যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পারছি না। সাপের মুখের বিষ সাপকে মারে না, বা অন্য প্রাণীর শরীরে নিক্ষেপিত করলেই তো যন্ত্রণা কাতর হয়। তেমনি যখন আপনি ভজনে এসে ত্যাগ বৈরাগ্য মন্ত্র দীক্ষা নেবেন, তখন এই সংসার বিষ আর অনলের মতো আপনাকে পোড়াবে, এটি আর ভালো লাগবে না। ঠাকুর মশাইয়ের কথা নয় তো, ভজন অনবেদ্য রস দিয়ে গড়ায় শব্দগুলো। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। জ্বলছে কেন? সংসারের বিষয় বিষম বিষে, মহাজনের কি শব্দ বলে, সংসারের বিষয় বিষম বিষে আমরা জর্জরিত, কিন্তু অনুভূতি নাই। কেন জানেন? যেদিন আমরা এই জগতে এসেছি, এই বিশ্ব প্রভু সৃজন করেছেন, সেদিন দুটি অভিশাপ আমাদের মাথার উপরে এসে পড়েছে। যেদিন আমরা এই জগতে ভূমিষ্ঠ হয়েছি না, এই জগৎ সৃষ্টি হয়েছে মা, দুটি অভিশাপ আমাদের মাথার উপরে এসে পড়েছে। সেই দুটি অভিশাপের নাম হলো অনিত্যতা আর সসুখ বাসনা। শব্দগুলো বুঝতে পারলে একটা এগিয়ে যেতে পারবেন। খুব মর্মস্পর্শী অনুভূতি। আমাদের মাথার উপরে প্রত্যেকের দুটো অভিশাপ নিয়ে জন্মেছি আমরা। একটা হলো সসুখ বাসনা, আর একটা হলো অনিত্যতা। অনিত্য তাকেই বলে যা চিরস্থায়ী নয়। আমাদের জীবন যৌবন, এই জগতের যা কিছু দৃশ্যমান, সবকিছু নশ্বর, স্থায়ী না। স্থায়ী কি? এক ভক্তি ভক্ত ভগবান ব্যতীত এই পরিদৃশ্যমান অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু দৃষ্টিগোচর হয়, তা সবকিছু নশ্বর, এটি থাকে না। আরেকটি অভিশাপ হলো সসুখ বাসনা, স্বার্থ। স্বার্থ শব্দের অর্থ করেছেন স্বযুক্ত অর্থ, সমানে নিজ, আর অর্থ শব্দের অর্থ প্রয়োজন। আমরা অপরকে ভালোবাসি বলে যেটা দাবি করি, স্ত্রী পুত্র শরীর বন্ধু বান্ধবের মধ্যে যে মমতা ভালোবাসা আসক্তি, এটা কিসের জন্য জানেন? একটু বুঝে নিলে দুপা এগিয়ে যাবেন, আজই এগিয়ে যাবেন। আত্মনস্ত কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আমরা সকলের কাছ থেকে সুখটা পাই, আদায় করে নিতে পারি, তাই ওদের দেখেছি। ওদের কাছ থেকে সুখ না আদায় করতে পারলে কাউকে রাখতাম না। কি মর্মান্তিক শব্দ দিয়েছে বলুন তো। এই জগতে আমরা নিঃস্বার্থ হতে পারি না, প্রায়শ এদের দেখা পাই না। এই জগতের সম্পর্কের সাথে, সম্বন্ধের সাথে পেছনে একটা অভিশাপ জুড়ে দেওয়া হলো সসুখ বাসনা। নিজের প্রয়োজনে, নিজের সুখের তাগিদে সবাইকে ভালোবাসি। যেদিন যে বস্তু থেকে আর সুখ পাবো না, সে বস্তু আর ভালোবাসবো না। নিজের নিজের প্রয়োজনে সবাই সবাইকে ভালোবাসে। সুখটা যেদিন দিতে পারবে না, আর তাকে মনে রাখার প্রয়োজন নাই। এরই নাম স্বার্থ। নিঃস্বার্থ পরায়ণতার দৃষ্টান্ত জগতে দুটি, তিনজন নয়। নিঃস্বার্থতার পরিচয় জগতে দুটি, তিনটি নয়। এক পিতা মাতা, তারা সন্তানকে যে মায়ের বুকের অমৃত পীযুষ দুগ্ধ সন্তানকে যখন মা দেয় না অধরে দিয়ে, ওটাতে কোনো স্বার্থ নাই। আর একটা হলো পরোপকারী, যারা অন্যের কল্যাণ করতে গিয়ে নিজের কোনো প্রতিদান চায় না। তবে বলা ভালো, পিতামাতার মনেও সূক্ষ্মভাবে কোনো না কোনো বাসনা থাকে। ছেলেটা বড় হবে, আমাকে ফেলবে না, এর একটা সূক্ষ্ম বাসনা থাকে না? ছেলেটা বড় হবে বুঝি আমাকেও ফেলবে না, দেখবে, এর একটা সূক্ষ্ম বাসনা লুকিয়ে থাকে। একেবারে নিঃস্বার্থতা হয় না।
বাচ্চাগুলো খেলছে, ওদেরকে একটু বড়দের দিয়ে একজন গিয়ে একটু নিষেধ করে আসুন। তো কি বলছেন? বলছেন যে নিঃস্বার্থতার দৃষ্টান্ত। আর এখন যে কাল কবলিত অন্ধকার সময় আমরা এসেছি, এখন পরোপকারী পাওয়া তো মুশকিল। কোনো কিছু তো করবে, বা একটু সাউন্ডটা কমিয়ে দাও তো সামান্য একটু। এখন মানুষ মানুষের নিঃস্বার্থতার পরিচয় দিতে পারে না। যেটুকু সে যা কিছু করে কারোর জন্য, ভেতরের সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কোনো বাসনা থেকে যায়। এই জন্য আমাদের চিত্ত এই কামনা বাসনায় বড় আতুর, ব্যথাতুর। এই জন্য আমরা শান্তি পাই না। বিষ অনালের যন্ত্রণা, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, অভিশাপ, এ আমাদের বুঝবে না। বুঝতে গেলে না বলে স্বার্থ শূন্য হতে হবে। এই জগৎটা স্বার্থ দিয়ে গড়া। আমরা পারি না, নিঃস্বার্থতার পরিচয় আমরা দিতে পারি না। আর এই নিঃস্বার্থ না হলে না, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত এগুলো অনেক দূরে। আগে ভদ্র হতে পারবেন না। স্বার্থ থাকলে ভদ্র হওয়া মানে তো ভক্ত হওয়া তো অনেক দূরের কথা। ভক্ত অনেক পরে, আগে তো ভদ্র হও। তো ভদ্র হতে গেলে নিঃস্বার্থ হতে হবে, সেটা আমরা পারি না। তো আমাদের লোভ লালসা কেমন জানেন? দার্শনিকরা বলেছেন, কোন সর্প যখন ভেগকে পেছন থেকে আক্রমণ করে, ভেগ মানে ব্যাংকে যখন বিষাক্ত সরীসৃপ সর্প আক্রমণ করে পেছন দিয়ে, তখন তো ধীরে ধীরে গলৎকরণ করে, ধীরে ধীরে গিলতে থাকে। যখন সামান্য একটু বাকি আছে, ব্যাঙের মুখটা তো সামনে, ও কি করে জানেন? ওর প্রলম্বিত জিহ্বা দিয়ে সামনের পোকাগুলো খাওয়ার স্বাদও তখন ওর যায় না, ওই তো মৃত্যুর মুখে। সাপটা তো সিংহভাব গিলে ফেলেছে ভেগটাকে, আর এক মুহূর্ত বুঝিবা পরে সে সর্পের মুখগহ্বরে চিরদিনের মতো মৃত্যু কবলিত হবে, তবু জিহ্বাটা মেলে তার পোকা খেতে হবে। আমাদের দশাটা এইরকম। কত মৃত্যু দেখছি, কত জরাব্যাধি দেখছি, কত ধ্বংস দেখছি, তারপরেও সসুখ বাসনা, দেহ সুখের বাসনা আমাদের যায় না। এটা অভিশাপ। আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, এই কসাইখানায় মাংস বিক্রেতা, সে যখন ধারালো ছুরি দিয়ে একটার পর একটা শাককে কাটতে থাকে, হত্যা করতে থাকে, কয়েকটা শাক বাঁধা, তো বিক্রেতা, মাংস বিক্রেতা, কসাইখানা। তো যে শাকটার একেবারে ছুরি দিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত উঠলো, বুঝিবার ধরটা মুন্ডটা ছটফট করছে, এর পরের পালা যে শাকটা, সে বসে বসে দেখবো ঘাস চিবাচ্ছে, কুটো চিবাচ্ছে। ও যদি উপলব্ধি করতো এর পরের পালা আমার, ওর খাবার কথা মনে থাকতো। আমরা মৃত্যু দেখি, জরা দেখি, ধ্বংস দেখি, তবু আমাদের লোভ লালসা গেল না। একটু বাস্তবতার নিরিখে বলি, আমাদের ভোগ বাসনা কেমন জানেন? ৭৫ বছর বয়সের যে বুড়ো, তার চুলকালি করা লাগে, এখন করে। ওর কাছে জিজ্ঞাসা করুন তো যে তোমার এই সময় চুলকালির কি প্রয়োজন? তার মানে ওর ভেতরের বাসনা এখনো যায়নি। বিধবারাও চুলকালি করে জানেন। এখন যে সময়টা চলে এসেছি, সে যে সময়টা চলে এসি, কোথায় 23 বছরের ছেলে ডোরা কাটা, ইন করা, হাফাতা গেঞ্জি গায়ে দিয়ে দেয়, 80 বছরের বৃদ্ধ ইন করে। এগুলো কিসের নমুনা? দেখবেন মারা যখন যায় তখন মুখটা বড় করে হা হয়ে মারা যায়, চোখ দুটো বড় বড়। কেন জানেন? ওকে দেখেই বলে দেওয়া যায় ওকে আবার আসতে হবে, ওর পিপাসা যায়নি। মৃত্যু পরে কোন জ্ঞানী ব্যক্তি কারো মুখের ছবিটা দেখে বলে দিতে পারে একে আবার আসতে হবে, এর ভোগ বাসনা, এর অদম্য পিপাসা আজও যায়নি, বড় হা হয়ে মারা গেল। তার মানে জগতের বাসনা মেটেনি। এটা বলা যায় আবার তাকে জন্ম মৃত্যু চক্রে আবর্তনে আসতে হবে, মুক্তি নেই। আমাদের লালসা, আমাদের বিষম বিষয় বিষের বাসনা যায়নি বলেই আমাদের এত যন্ত্রণা,
এত বিষময় জ্বালা। এই জন্য উপায় একটা আছে, উপায়টা হলো আগে ভদ্র হতে হবে। এক দাদু তার যুবক নাতিকে নিয়ে সাধু দর্শনে গেছেন। সাধু দর্শনে গিয়ে সাধুকে প্রণাম করে বলছেন, ওকে আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করব? বলেন, ও যত মানুষ হয়। আমরা বলি তো। সাধু বাবা একটু স্মিত হেসে বলছেন কি, ও তো 2 পা 2 হাতালা মানুষ, ও আর কি মানুষ হবে? বলছেন, না বাবা, 2 হাত 2 পদ থাকলেই মানুষের আকার হলেও সে মানুষ না। আশীর্বাদ করুন ও যেন মানুষ হতে পারে। আমরা আকারই মনুষ্য মূর্তি নিয়েছি, মনুষ্য আকার নিয়েছি, কিন্তু মনুষ্যত্ব ব্যতীত আমরা মানুষ হতে কেউ পারি না। বর্তমান এই কাল কবলিত অন্ধকার সময়ে আমরা মনুষ্যত্বের পরিচয় দিতে পারি না। আমাদের সামনে খুব অন্ধকার, আমাদের জীবনটাই তো আলোয় ভরেনি। তিমির ঘোর অন্ধকারে নিমজ্জিত। আমাদের অন্ধকারটা কেমন জানেন? একটু বলি। আমাদের অন্ধকারটা হলো, এখন মাকে, নিজের গর্ভধারিণী মাকে বনের পাশে রেখে ছেলে দৌড়ে পালাচ্ছে, মরলে তুমি মরো, আমি তোমার সাথে মরবো না। এই হলো অন্ধকার। স্বামীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে স্ত্রী ভুল ঠিকানা দিয়ে চলে যাচ্ছে, মরলে তুমি মরো, আমি তো রাজি নই। এগুলোকে মিথ্যা বলছি আমি? আসলে যারা পত্র পত্রিকায় মিডিয়াতে একটু চোখ রাখেন, এই মহামারীর অতিমারীর আকারটা এসে এমন দিয়েছে যে স্বামী ও স্ত্রী, জানেন হিন্দু সমাজেও যদি কেউ মারা যায় ওই রোগটাতে, তাহলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 24 ঘন্টায়ও কোনো প্রতিবেশীকে, সজ্জনকে পাওয়া যাচ্ছে না। শ্মশানে যাওয়ার লোক নাই। শুনলে আশ্চর্যান্বিত হবেন, অন্ধকারটা কেমন জানেন? পুত্র তার পিতার মুখে মুখাগ্নি করতে শ্মশানে যেতে রাজি না। অন্ধকারের আর কি পরিচয় নেবেন? চারিদিকে দেখলেই তো সমাজের, আমাদের অবক্ষয়ের একটা চিত্র তুলে ধরি আপনাদের। মানে আমাদের সমাজটা কত অধঃপতিত হয়েছে, আত্মস্খলন হয়েছে। তার পরিচয় হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধদের থাকা, ওটাকে আশ্রম না নরক বলাই ভালো। আশ্রম ওকে বলে না। আমাদের সমাজের অধঃপতন, স্খলিত পতনের একটা বড় চিত্র হলো, কিন্তু বেদে কি বলেছে, শ্রুতি মন্ত্রে আমাদের কি বলেছে? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। পিতামাতাকে সেবা করবে, এটা বেদের মন্ত্র। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য, এই 4টি মন্ত্র দিয়েছেন শ্রুতি। পিতামাতাকে সেবা করবে, পিতামাতাকে সম্মান করবে, তাদের জীবনের সকল কিছু দায়ভার গ্রহণ করে তাদের চরণে নিজের মস্তকটা নত রাখবে। সেই পিতামাতাকে রেখে আসা হয় বৃদ্ধাশ্রমে। এটা সমাজের অধঃপতনের একটি দৃশ্য মাত্র। রাস্তায় ফেলে দিচ্ছে, নিজেদের দেহ সুখের সন্তান ভূমিষ্ঠ করে পেপারে পুড়ে বা খেতে ড্রেনে ফেলে দিচ্ছে। ওইগুলো নিয়ে এখন অনাথ আশ্রমের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম বলে দিচ্ছে আমাদের সমাজের কি রূপ। কতটা স্খলন হলে, অধঃপতন হলে, এই দুটোই তার প্রমাণ। এই কথাগুলো আমার ভালো লাগছে না, তাহলে কি বলবো? বলে এর থেকে বেরোবার পথ কি? এই সাত্য অভিশাপ থেকে, সংসার থেকে দুপা প্রগতির পথে, ভক্তির পথে, মুক্তির পথে আমাদের এগিয়ে যাওয়ার পথ কি? বল, পথ তো একটাই খোলা। ভয়াং দ্বিতীয়া অভিনিবেশতঃ দীপাপ্যতস্য বিপর্যয় স্মৃতি। তোমার স্মৃতি বিপর্যয় ঘটে গেছে। এখন প্রায় মানুষগুলো মানসিক বিকারগ্রস্ত। মানুষের মানসিক রূপটা বাড়ছে। মানুষ এখন সুস্থ নয়, মানসিকভাবে সুস্থ নয়। পিতাকে হত্যা করতে পারে? ঐশী নামের মেয়েটা বাবা মাকে ঘুমের বড়ি খাইয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাও ঢাকার মতো রাজধানীতেই পড়াশোনা করেছে, কোনো বা নামী বিশ্ববিদ্যালয়ে। বাবা মাকে ঘুমের বড়ি খাইয়ে
বুকে 18 বার ছুরিয়াঘাত করে মেরে বস্তায় করে বাথরুমে গেঁথে দেয় নিজের সন্তান। এটা মানসিক বিকারগ্রস্ত নয় কি? পিতামাতাও তো সন্তানকে হত্যা করে বস্তায় করে ফেলে দিচ্ছে। স্বামী বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্নের জাল বুনে স্ত্রীর কাছে রেমিটেন্সে টাকা পাঠায়। আমার সন্তানটাকে দেখো, ঘরটাকে সামলে রেখো। সন্তানটাকে 22 খণ্ড করে আর নদীতে ফেলে দিয়ে অন্য কারো হাত ধরে সে পালায়। এই হলো অন্ধকার। এসব কথা ভাগবত কথা না। কেন বলছি জানেন? আমাদের ভূমিকাটা না করলে তো, তার উপরে ভিতটা না গড়লে তো তার উপরে স্মৃতির সৌধ গড়া যাবে না। রানা প্লাজার মতো ভেঙে আমাদের ভিতটাই নষ্ট হয়ে গেছে। কামনা বাসনায় জর্জরিত আমরা। এগোবেন কি করে? আলোর পথ তো নাই, আমরা অন্ধকারের মধ্যেই আছি। অন্ধকার থেকে আলোয় ফিরে আসে। ঋষি বলে দিয়েছেন, ভারতীয় ঋষিরা অপরোক্ষ অনুভূতির মন্ত্রে বলে দিয়েছেন, অসতমা সদ্গময়া তমোসমা জ্যোতির্গময়া মৃত্যুম অমৃতম গময়া বীরা বীরময় দিনা। এ মন্ত্র আমাদের হৃদয়ে যায়নি। ওগো, অসৎ থেকে সতের পথে এসো, অন্ধকার থেকে আলোর পথে এসো, মৃত্যু থেকে অমৃতের মন্ত্রে দীক্ষা নাও। এ মন্ত্র আমাদের কানে যায়নি। আমরা ক্ষুদ্র ছাত্রের মধ্যে এখন বড় পক্ষীভূত। আমরা করেছি মাকড়সার জাল, আমরা পাখির বাসা তৈরি করিনি। একটা ভালো দার্শনিক দৃষ্টান্ত চলে এলো। উড়নাগো মাকড়সা জাল করে কেন জানো বাবা? নিজ সুখের জন্য। এই যে কথাটা বলছি, সসুখ বাসনা, নিজের ভোগের জন্য গালের লালা দিয়ে শিল্পের মতো করে মাকড়সা জাল বনে। বনে তো বাবা, বনে কেন জানেন? এইখানে বসে বসে নিজ ভোগ্য বস্তু আস্বাদন করব, সুখে থাকবো। এই জন্য মাকড়সা কিছুদিন পরে ওই নিজ ভোগ্য, আবার বলি নিজ ভোগ্য কামনা বাসনার জালে নিজেই আটকে পড়ে শুকিয়ে মরে পড়ে থাকে। পাখিগুলো কি করে? ছোট ছোট ঠোঁটে ক্ষুদ্র ক্ষুদ্র কুটোগুলো এনে বিভিন্ন জায়গা থেকে একটা সুন্দর শিল্পের মতো করে পাখি বাসা বাঁধে। বাসা বাঁধে কেন জানেন? ভোগের জন্য না। ওই ছোট্ট ডিম রুটিকে তা দিয়ে শাবকটা যখন একটু পাখনা মেলবে, তখন এই বাসায় বসে ভোগ করবো না, নীল নীলিমায় সবুজ বনাঞ্চলে উড়ে বেড়াবো মুক্ত হয়ে। বাসায় ও ভোগের জন্য বাসা বাঁধে না, কর্তব্যের জন্য বাসা বাঁধে। কিন্তু মাকড়সা নিজের ভোগ প্রবৃত্তির জন্য জাল বনে। এই জন্য শুকিয়ে মরে থাকে, পাখিটা নীল নীলিমায় ডানা মেরে উড়ে যায়। আমরা সব মাকড়সার মতো জাল বুনেছি নিজের ভোগের জন্য, কামনা বাসনার জন্য। এই জন্য ওর থেকে আমাদের মুক্তি নাই। আচ্ছা মা, মাকড়সার জালগুলো কেউ যত্ন করে রাখে তো? মাকড়সার জাল পেলে কি করে? সবাই ভেঙে দেয়, মুছে দেয়। কিন্তু পাখির বাসাগুলো সহজে ওটা থাকুক। আমরা নিঃস্বার্থ হতে পারিনি, আমরা ভোগ বাসনা ত্যাগ করতে পারিনি। যতই বাইরে হাত পা ছোড়াছড়ি করুন, যতই লাফালাফি গড়াগড়ি দিন, চিত্ত শুদ্ধি না হলে কিছু হবে না। নিঃস্বার্থ। এই জন্য বারবার ভগবান বলে দিয়েছেন, আমাদের গোস্বামীগণ বারবার বলেছেন, অন্ন বিলিষিতা সন্ন্যং জ্ঞানাকর্মণাবৃতা মানুকুল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। কি মার্মিক শব্দ! অন্য বিলাস ত্যাগ করো, নিজের দেহ সুখের। আমরা এই মন্ত্রে দীক্ষা নিয়েছি। শ্যামসুন্দর পণ্ডিতের একটা কথা মনে পড়লো, আমরা কেমন জানো? তোমরা না আমার মতো মাদিস অভজন জীব যারা, কেমন বলছেন কি, এক মুসলমান ভদ্রলোক মারা যাচ্ছে, তো সেই যুবক তো তার সুন্দরী প্রেয়সী যুবতীকে বলছে, দেখো আমাদের শাস্ত্রে তো বহু বিবাহের ব্যবস্থা আছে, তা আমি মরে গেলে যেন তুমি খুব তাড়াতাড়ি টুক করে আর কারো হাত ধরো না, বিয়ে করো না। ওর কবরে গিয়ে চৈত্র বৈশাখের খর তপ্ত দগ্ধিত তাপে ঘরমাক্ত হয়ে ও তাল পাতার পাকা দিয়ে কবরে বাতাস দেয়। পাশের মেয়েরা বৌরা বধুরা বলে, কি প্রতিভক্তি গো, নিজে রৌদ্র পুড়ে
আর এই চৈত্র বৈশাখের খরতাপে স্বামীর কবরে শান্তির জন্য পাখা দিয়ে নির্মল বাতাস দিচ্ছে। ওই গ্রামের এক বধূকে ডেকে তখন ওই বেগম বলছে, আমি যে কেন বাতাস দিই তা তোরা জানিস না। বাতাস দিয়ে এই জন্য, উনি যখন বললেন আমি মরে গেলেই টুক করে একটা কারো হাত ধরো না, বিয়ে করো না, আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিন বিয়ে করব না, বলে যাও, একা তো বাঁচা যাবে না। বলেছিলেন যতদিন আমার কবরের মাটিটা শুকিয়ে ধুলো না হয় ততদিন বিয়ে করো না, তাই ধুলো যাতে হয় তাড়াতাড়ি বাতাস দিচ্ছি। আমরা এই দলের লোক। সুন্দরী যুবতী স্ত্রী মারা গেল, বুঝিবা বরমালা দিয়ে, বুঝিবা বরণ করে দিয়ে, দুই হাতে হাত দিয়ে, লাল সুতোর গিফট দিয়ে, শাড়ি ধুতিতে গিফট দিয়ে, কত বাঁধন টাধন দিয়ে বলল যদি দং হৃদয় তব তদি দং, কত তোমার হৃদয় আমার, আমার হৃদয়ে গিফট দিয়ে দিল। শাড়িতে ধুতিতে গিফট, হাতে হাত দিয়ে, কাপড় দিয়ে, লাল সুতো দিয়ে গিফট। এক বছর যেতে পারে না, কোডে উঠে বলে একসাথে থাকা সম্ভব নেই। এত গিট, এত বাঁধন কোথায় গেল? এই সংসারটা অনিত্য। আগেই বলেছি শশুক বাসনায় ভরা। ওই স্ত্রী যখন মারা গেল, তপ্ত তপ্ত জল চোখ দিয়ে পড়ছে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে। ওই শরীরটাকে নিয়ে সে অনেক সুখ পেয়েছে তো, প্রেয়সী প্রণয়নী যুবতী স্ত্রী তখন নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আর বলছে কি, আর কাউকে ভালোবাসবো না, আমার ভালোবাসা আশায় আশায় সব শেষ। দুমার যেতে পারে না বাবা, বাড়িতে এসে অন্য সুরে গান গায়, একা কি বাঁচা যায়? আবার আরেকজনকে ঠকায়, আবার আরেকজনের হাত ধরে, বলি এরই নাম সংসার। বলে কি করতে হবে? এর থেকে বেরোবার উপায় কি? ব্রহ্মা বলেছেন। ব্রহ্মা বলেছেন ওই শিশুগুলোকে একজন আটকান না, একটু ওদের একটু দূরে গিয়ে খেলতে বলুন। ভাগবত আসলে শিশুদের বেমানান, ওদের সব জায়গায় মানায়। ওরা না থাকলে কি সুখ হয়, আনন্দ হয়? উচ্ছল তরঙ্গে হাস্যে লাস্যে কুদতে ওরা তো আনন্দই করবে, কিন্তু ভাগবত আসলে শিশুদের বড় বেমানান। ওদের বিয়ে বাড়িতে, পার্কে, দুর্গাপূজার প্যান্ডেলে ওদের খুব মানাবে। ভাগবত আসলে শিশুদের, ওই শিশুকে গর্ভ থেকে হরিনাম দিয়ে ট্রেনিং দিতে হবে যে হরিকথা হলে চুপ করে বসতে হবে। মা যদি সকাল সন্ধ্যা ঠাকুর বাড়ি গিয়ে শেখাতো ঠাকুরের সামনে কথা বলতে নেই, এখানে চুপ করে স্টাসু পুতুলের মতো বসতো। আমরা তো ওই শিক্ষা তাদের দেয়নি, এই জন্য ওরা বড় চঞ্চল। আমি আপনাদের কালক্ষেপণ না করে এই অন্ধকার থেকে আলোর পথে, এই অন্তরায় থেকে প্রগতির ভক্তির পথে আসতে গিয়ে ব্রহ্মার একটা স্তব আজকে আলোচনায় আনছি। এটাই আলোচনার সার কথা, যদি একটু আমরা অনুধাবন করতে পারি। অখিল রসরামৃত মূর্তি শ্রী গোবিন্দ চরণে প্রণত হয়ে প্রজাপতি ব্রহ্মা, জগৎ স্রষ্টা ব্রহ্মা স্তুতি করছেন। তাবদ গ্রাইদাস্তেনা তাবদ কারাগৃহম গৃহম তাবদ নমোহনি গর যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মার স্তুতি। ব্রহ্মা বলছেন, হে অখিল রসামৃত মূর্তি, হে সচ্চিদানন্দ ঘন, জীবের হৃদয়ে যে ভালোবাসাটা তুমি দিয়েছো, এই ভালোবাসা যাবৎ কৃষ্ণ নতে জানা। যেদিন তোমার চরণে, রাধারানীর চরণে দিয়ে দেবে, নিতাই গৌরের চরণে, সেই দিন সে আলোর পথে উঠবে। আমি একটু খুব মার্মিক দার্শনিক কথা বলি। এইখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে যে ভালোবাসাটুকু বিধাতা দিয়েছে, একজনের ভালোবাসা যথার্থ কাজে লাগাতে পারলে আপনি দুনিয়া ভাসিয়ে দিতে পারবেন ওই ভালোবাসায়। একজনের ভিতরে যে পরিমাণ ভালোবাসা আছে, ওই ভালোবাসা সে জগৎকে ভাসিয়ে দিতে পারে। ভালোবাসার এমন মহিমা। কিন্তু ভালোবাসাটা কোন জায়গায় নিয়োগ করতে হয়, অর্পণ করতে হয়, ওইটাই শ্রী গুরু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া ধরা যাবে না। ভালোবাসা কাকে দিতে হয়? ব্রহ্মা বলছেন, প্রভু তোমার চরণে ভালোবাসাটা যতদিন অর্পিত না হয়, ততদিন জীবের হৃদয় হয় অশুদ্ধ, স্তেনা, চোর হয়ে যায়। হৃদয়ের সদ্গুণগুলো চুরি করে অসদ্গুণগুলো ওখানে দিয়ে দেয়। আর তার কাছে সংসারটা হয় কারাগৃহ,
আর তার হাতে পায়ে ওঠে মায়ার শৃঙ্খল। ওগো, কেন প্রভুর চরণে ভালোবাসাটাকে অর্পণ? ভালোবাসা বড় উৎকৃষ্ট পবিত্রতম বস্তু, যাকে তাকে ভালোবাসতে নেই, ভালোবাসাটা যেখানে সেখানে নিয়োগ দিতে নেই। এই কথাটা যতদিন না বোঝা যাবে, এই কথাটার মর্ম উপলব্ধি যতদিন না হবে, ততদিন যথাযথ রূপে আলোর পথে, প্রগতি ভক্তির পথে আমরা যেতে পারবো না। ভালোবাসাকে আমরা দিতে পারি গো? বললেন সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসতে হবে। ঠাকুর মশাই বলেছেন, ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। এমন শব্দ আমি জীবনে পাইনি। ঠাকুর মশাই বলছেন ধনমোর নিত্যানন্দ। এই জগতে ধন ছাড়া তো কিছু উপভোগ হয় না, ধন ছাড়া মনের প্রয়োজনগুলো মেটে না, স্বাচ্ছন্দ্যগুলো ঘটে না। বলে ভগবান প্রেমকে, রাধা মাধব যুগলকে যদি আস্বাদন করতে চাও, তাহলে নিত্যানন্দের চরণই তোমার একমাত্র সম্পদ। নিতাইয়ের চরণ তোমার সম্পদ। পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদ, তার চরণটাই হলো আমাদের ধন, সম্পদ। সম্পদ ছাড়া তো জগতে কোনো কিছুই এক পায়ে এগোনো যাবে না। নিতাই যার সম্পদ। শুধু ধন হলে কি হবে? সেই ঐশ্বর্য বা ধন তো কারো সেবায় লাগাতে হবে। কোন রমণীর যদি খুব ধন ঐশ্বর্য থাকে, তাহলে সেবাটা কার করবে? পতিত্ব করবে। বললেন পতিমোর গৌরচন্দ্র, হে গৌর হরি, হে পতিত উদ্ধারণ, হে দয়াল পরম পাবন, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। গৌর হরি আমার পতি। আচ্ছা, ধন থাকলো, কিন্তু যদি পতি না থাকে, তাহলে সতী নারী সেবা করবে কার? পতি থাকতে হবে তো সেবা করতে। বললো ধন হলো নিত্যানন্দ, পতি হলো গৌরচন্দ্র। আচ্ছা, ধন আছে, পতি আছে, কিন্তু পতির যদি প্রাণ না থাকে, সেবা করা যাবে মৃত স্বামীকে? প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণই আমার প্রাণ। এ কথা তো মুখে বললাম, অনুভূতি তো আসেনি। অনুভূতি কবে হবে? আমরা শ্রবণ করি, কীর্তন করি, অনুভূতি তো আসে না। অনুভূতির রাজ্যটাই হলো এই ভগবান রাজ্য। অনুভূতি না হলে কিছুই পাওয়া যাবে না। অনুভূতির রাজ্যে আমরা যেতে পারি না। তবে বৈষ্ণবের চরণ ধুলি মাগলে, সাধুর কৃপা হলে তবে অনুভূতি হয়। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ঠাকুর মশাই বলছেন, অনুভূতি হতে গেলে বৈষ্ণবের চরণ রেণু তো অভিষেক হতে হবে নিজেকে। তো প্রাণমোর যুগল কিশোর। আর কি বলেছেন ঠাকুর মশাই? ঠাকুর মশাই বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এটি আবেগের কথা। আমার জীবনে মরণে হে রাধা মাধব, তুমি ছাড়া তো কোনো গতি নাই। গতি তো এমনি নাই। শ্মশানের চিতাতে অন্ত্যেষ্টি ক্রিয়ায় কোন লাশ পোড়ানোর পরে কলসি ভেঙে দেয়। কলসিটা কোড়াল দিয়ে ভেঙে বলে, ওদিকে কেউ ফিরে যেও না। মরণের পরে তখন প্রাণনাথ শ্রী গুরুদেব বা গোবিন্দ বলবেন, ওই দেখ সবাই মুখ ফিরিয়ে চলে গেল, আমি ছাড়া তো এই পথে তোর কোনো বান্ধব না। এই জন্য এক মহাত্মা বলেছেন, গুরু বিনা কোনো বান্ধব নাই। একটা গান আমার কানে কানে সঙ্গীত ভেসে আসে। সঙ্গীতটা শ্রদ্ধেয় প্রায়ত মান্না দে গেয়েছিলেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ভগবান ওই শ্মশানে কলসিটা ভেঙে সবাই যখন বলবে, ওদিকে কেউ ফিরে তাকিও না, তখন ওই ব্রহ্ম সঙ্গীতটা ওপার থেকে ভগবান বলবে, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি এই অভিশপ্ত কাল কবলিত অনিত্য সংসার থেকে। নিত্য ফিরে আয় ঘরে। এই জন্য সাধুরা মাঝে মাঝে গেয়ে ওঠেন, শব্দটা বড় অন্তর্ভেদী। মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে।
এখানে তো তোমার কেউ নয়, তবে পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু শরীর বলে ওদের প্রতি কর্তব্য করবে, কিন্তু মনটাকে বোঝাবে ভালোবাসাটা একমাত্র আমার প্রিয় পরম ভগবানকেই দিতে হবে, আর কেউ না। ওইখানটা ভালোবাসা দিতে পারলে ওইখান থেকে যে ছিটে ফোটা আশীর্বাদ আসবে, ওই ভালোবাসাটা তোমার সবাইকে শান্তি দেবে। পরিবারে একজন রাধা মাধবকে ভালোবাসলে তার ভালোবাসার ছটায় পুরো পরিবারটা আনন্দে ভরে যায়। আগে তাকে ভালোবাসো। ইউ আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। আগে তুমি ঈশ্বরের, তারপরে অন্যের। আগে অন্য কারো হতে যেও না। ভালোবাসাটা অন্য কাউকে দিও না তাকে না দিয়ে। ভালোবাসাটা ভগবানের দিকে যেতে চায়, আমরা জোর করে ওকে যাকে তাকে দিয়ে দিই, ভালোবাসাটাকে অপমান করি। এই জন্য আমাদের জীবনে নেমে আসে জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ। ভালোবাসাটা ওইখানে দিতে হয়। ঠাকুর মশাইয়ের কথা তো নয়। ঠাকুর মশাই বলেছেন রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল, জীবনে মরণে গতি শব্দ নয়, এগুলো একটা অক্ষর নয়, ভজন অনুভূতি। জীবনে মরণে তুমি ছাড়া তো কোনো গতি নেই আমার। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। কবে আমার মনে এই আবিলতা সংসার কামনা বাসনার চিন্তা সিংহাসন থেকে সরিয়ে আমি মনে মনে মধুময় ফুলময় বৃন্দাবনের কালিন্দী যমুনার নীল জলের পাশে কদম্ব বনে রাধা মাধবকে বসাবো হৃদয়ে। আহা, এইগুলো হৃদয়ে দিতে হবে, আরগুলো সরিয়ে নিতে হবে। সম্ভব কি? হলো সম্ভব গুরুদেবের অশেষ কৃপা হলে সম্ভব। গুরুদেব আমাদের ওই ব্রজের ভজন দিয়ে দেয়, নবদ্বীপের ভজন দিয়ে দেয়। বলছেন অনার্পিত চরিণ চিরাত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম। এই রসটা, এই আনন্দটা, এই রাধা প্রেমের যুগল। গুরুদেব কি বলে গেল? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো। গুরুদেব বললেন মনে 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 রাধা মাধবকে নীল যমুনার কদম্ব বলে স্বর্ণ বেদির পরে দুজনকে বসা। আচ্ছা কি হয়? বলো হয়। মনে মনে যা ভাববেন তাই হয়ে যাবেন আপনি। তৎসদা তৎ ভাব ভাবিতা। গীতায় বলছেন যে যেরূপ ভাবে সে তাই হয়ে যায়। বলে দৃষ্টান্ত আছে জগতে, এই দেখুন দৃষ্টান্তটা মনে লিখে নিয়ে যান। এই রং বেরঙের বিচিত্র প্রজাপতিটা কি থেকে হয় জানেন? শুয়োপোকা থেকে প্রজাপতি হয়। আচ্ছা ওই শুয়োপোকাটা শরীর ত্যাগ না করে মরণ কবলিত না হয়ে বিচিত্র প্রজাপতি হয় কি করে রং বেরঙে? বলে ভাবতে ভাবতে সেই রূপ নিয়ে নেয়। দৃষ্টান্ত তো আছে, কিন্তু বললে আমি এগিয়ে যেতে পারবো না। এই দৃষ্টান্তগুলো বললে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। বলে গুরুদেব আপনাকে মনে মনে, এই শরীরে ভজন হয় না জানেন, এই যে রক্ত মাংসের পিণ্ড, পচা গলা, নারী ভুঁড়ি অমেধ্য, এই শরীরে কৃষ্ণ ভজন হয় না। গুরুদেব আমাদের ভিতরে আর একটা ভজন শরীর দিয়ে দেয়, তৃতীয় দেহ ভেদান। গুরুদেব একটা ভজনযোগ্য শরীর দিয়ে দেয়। ওই চিত শরীর নিয়ে ওই অন্তর্মনা হয়ে রাধা মাধবকে রাত্র দিন চিন্তা করতে হবে। এ আর আমাদের হয়েছে? আমাদের মনে যে চিন্তার স্ফুরণ হয় জন্ম জন্মান্তরের কামনা বাসনার, ওইখানে তো আমরা রাধা মাধবকে বসাতে পারি না। এক গুরুদেব ব্রজে বৃন্দাবনে স্মরণাঙ্গ ভজন দিয়েছেন যে রাধারানীকে স্বর্ণবেদীর ফলে স্নান করাবি, হাতে বালা পরাবি, নীল শাড়ি পরাবি, তাকে ফুলমালা চন্দনে চর্চিত করে পরাবি। ওই স্নান করাচ্ছে মনে মনে, কিন্তু মনে মনে স্বর্ণবেদীতে বসিয়ে ঠাকুরানী প্রীতি প্রতিমা রাধারানী রাসেশ্বরী প্রাণময়ীকে স্বর্ণ কলসে অগুরু চন্দন গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাচ্ছে। করতে করতে রাধারানীর এই হাতের শোভাটা দেখে, এই কবজির শোভাটা দেখে ও জল ঢালা বন্ধ হয়ে গেছে মনে মনে, কিন্তু বাইরে কিছু নাই। আমাদের ভজন সাধনটা হাত চোখ কান নাক মুখ লাফালাফি ছড়াছড়ি না, ভজনটা হলো মনে। গোবিন্দ এই জন্য বলেছেন মার্জা বিশ্ব মনোজীবং নিত্য যুক্ত পাশতে শ্রদ্ধায়া পরৈপেতাস্তে মে যুক্ত তমমতা। বাইরে হাত পা ছড়াছড়ি করে কিছু পাবে না। ভজনটা হলো মনে, মনের ভিতরে ভগবানের আবেশ আনতে হবে, ওইটাই ভজন সাধন। মনকে অন্য চিন্তা মচ্চিত্ত মদগতা প্রাণ, গোবিন্দ বারবার বলেছেন মনটা আমায় দাও।
মন মনা ভাবো, আমার কথা মনে ভাবো। কই বলেনি তো মুখে ভাবো, চোখে ভাবো। বাইরে দেখতে হয় বিগ্রহ দেখবে, বাইরে কীর্তন করতে হয় করবে, কিন্তু মন যদি তার চিন্তায় সুরত না হয় তাহলে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। তো কি করেছে, ওই যে সারাদিন ওইখানে বসে পড়েছে, সেই জল ঢালা খাওয়া দাওয়া নেই, আবেশে বসে পড়েছে। কথাটা কি বোঝানো যায়? সত্য ঘটনা, বেশি দিন আগের না। সন্ধ্যাবেলায় গুরুদেবের চরণে হাউমাউ করে আর্তনাদ করে কেঁদে উঠেছে, আমাকে ঝেঁটিয়ে বিদায় করে দেন, আমাকে দুগাছে জুতো মারেন গুরুদেব। কি হয়েছে, কাঁদছিস কেন বাবা? গুরুদেব, আমি আপনার অযোগ্য। আমি আজ সকালে রাধারানীকে স্নান করাতে গিয়ে তার হাতের সৌন্দর্য দেখে আর কোনো ভজন করতে পারেনি। ওই চিন্ময় রাধারানীর চিৎ জ্যোতিটা দেখে আমার মনটা ওইখানেই সকাল থেকে আটকে গেছে। আমি আর ওই জ্যোতির থেকে মন সরাতে পারিনি। আমাকে আপনি জুতো মেরে বের করে দিন। গুরুদেব তাড়াতাড়ি বুকের মধ্যে নিয়ে বলছেন, তোরই হবে। তুই রাধারানীর হাতের সৌন্দর্য থেকে মনটা আর অন্যদিকে দিতে পারিসনি, তোর হবে। এই হলো তদ্ভাব ভাবিতা, এই হলো মনের আবেশ। আবেশটা আমি আপনাদের বোঝাতে সক্ষম নই, আমি তো অত উচ্চ স্তরে অনুভূতিতে যাইনি। তবে একটা দৃষ্টান্ত আছে, স্থূল দৃষ্টান্ত। দৃষ্টান্তটা হেয়, কিন্তু দৃষ্টান্তটা বড় মধুর। মহাপ্রভু বলেছেন, হাতে কাজ করতে হয় করো। আমাদের এই কেউ কেউ বলে বেড়ায় হাতে কাম আর মুখে ওটা ভালো, ওই অভ্যাসটা করতে পারলে দুপা এগিয়ে যেতে পারবেন। কিন্তু ওইটার থেকে আরো ভালো কি জানেন? সবার ভালো কি জানেন? হাতে কাম আর মনে নাম। মনকে নাম দিতে হবে, মনকে ভগবানের লীলায় ডুবিয়ে রাখতে হবে। মনে না হলে কিন্তু মুখে বলেও কাজ হবে না। আরে মনেই ভাবনা নেই তো মুখে কি করবে? পাখির বুলির মতো পড়ে কি করবে? মনেই তো তোমার রাধা মাধবের ভাবনা নাই, আবেশ। মহাপ্রভু দৃষ্টান্ত দিয়েছেন, কি মার্মিক দৃষ্টান্ত। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্ম সুত দেবস্মাদনাত্ম নবৌ সংগ্রহ। এর থেকে হেয় দৃষ্টান্ত হয় না, চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। দৃষ্টান্তটা কেমন জানেন? পরবেশিনী নারী মানে যে স্ত্রী কুলোটা হয়, অসতী হয়, সে কি করে? সে স্বামীর সংসারে থাকে, স্ত্রী হয়ে পুত্রাদি প্রতিপালন করে, ক্ষিপ্রতার সহিত সারাদিন সংসার কাজ করে, কিন্তু মনে মনে সে পর পুরুষের সাথে নব নব রসে নব নব ভাবে মিলিত হয়। এটা চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত দিয়েছেন এই শ্লোকটা, পরবেশিনী নারী। তার মানে অসতী স্ত্রী স্বামীর সংসারে থেকে ব্যগ্রতার সহিত সমস্ত কর্ম করে, কিন্তু মনটা ফেলে রাখে উপপতি। তুমি পারবে না, ও যদি পারে তুমি পারবে না। হাতে কাজ করছো, সংসার কর্ম করছো, তুমি পারবে না মনে মনে রাধা মাধবের সেই নিকুঞ্জ লীলার প্রেম মন্দিরে রাধারানীর সেবা করতে। যদি পারো তাহলে জানবে অনেকটা এগিয়ে গেছো, না হলে কিন্তু পথ নাই সামনে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য, স্ত্রী পুত্র নিয়ে হেসে খেয়ে বেঁচে থাকবো, এটাতে বেশি দূর যাওয়া যাবে না, এটাতে অভিশাপ নেমে আসবে। তাই বলছেন দৃষ্টান্ত আর একটা দেওয়া যায় মা, দৃষ্টান্তটা বড় মর্মান্তিক। 12 বছর দেবতার মন্দিরে মাথা কুটে এক মা সন্তান পেয়েছে, গোপাল পেয়েছে। 12 বছর সন্তান হয়নি, ভগবান দেননি তাদের। 12 বছর পর গোপাল কোলে পেয়ে, আর এই মাটি পরম আদর যত্নে শিশুকে 3-4 বছরে বড় করলো। 4 বছর বয়সে হারিয়ে গেল মানে মৃত্যু এসে মার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল। ওই দিন থেকে 2-4 দিন মায়ের দশাটা কেমন থাকে? শ্যামসুন্দর বলছেন কি, মন দিয়ে যাও, মন দিয়ে যাও, মন দিয়ে যাও। মন দিয়ে যাও শব্দটা কি বলেছে? মানে আপনাদের মনটা গোবিন্দকে বা আমাকে দিয়ে বলা হলে বলেন ভজন সাধনটা মনের মধ্যে দিয়ে যাও, মন দিয়ে যাও। সেই মন দিয়ে যায়টা কেমন? ওই মা তখন কিন্তু তার শরীর আছে, তার ক্ষুধা আছে, এই জগতে সেই আছে, খাই কি কিছু 2-3 দিন মুখে দেয়? একটু গরম দুগ্ধ দিতে গেলে গাল সিদিয়েই বা বুঝি পড়ে যায়, গলৎকরণ করতে পারে না। শীতল জলটা মাথায় দেওয়ার সাথে সাথে বিরহ তাপে জলটাই শুকিয়ে যায়। মাথার জল বেশিক্ষণ শীতল করতে পারে না। তার নিদ্রা নেই, তার ক্ষুধা নেই, কি মনে করে জানেন? চোখ এক রাধে, মনটা
মনটা তার কি বলে, এই বুঝি আমার গোপাল কোলের, এই বুঝি দু হাত দিয়ে মা মা বলে গড়িয়ে ধরলো, এই বুঝি আমার বুকে এলো। তার মনের ভিতরে রাত দিন ওই গোপাল ছাড়া সে অন্য কিছু। এই একটা দৃষ্টান্ত দেওয়া যায়। শুদ্ধ ভক্তদের এই দশাটা হয়। এই জগতে তারা আর থাকে না। এই জগতে এই জগৎকে ভুলতে হবে। যতদিন বাঁচবেন কর্তব্য কর্ম করবেন, কিন্তু এই জগৎ সামনে থেকে সরাতে হবে। চিন্ময় রাধা মাধবের নিত্য ব্রজ, এই কথাটা প্রস্তাবনাটা অনেক উপরে। এটা হবে কখন জানেন? বহুদিন ধরে হরিনাম করতে 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 এই ভাবনার উদয় হবে। হরিনাম করতে হবে, সাধু কৃপা নিতে হবে, বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষেক হতে হবে। তারপরে এই চিত্ত শুদ্ধি হলে এই লীলাগুলো স্ফুরণ হয়ে যাবে। আমরা তাকে ভালোবাসতে পারিনি। ভালোবাসার দৃষ্টান্তটা দিয়েছিলেন আমাদের শ্রীবাস ঠাকুর। তাকে ভালোবাসা কি করে ভালোবাসতে হয়? শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী মহাপ্রভু কীর্তনরত, শিবা সঙ্গে নাই নটরাজ প্রেমরাজ সংকীর্তনে, নিতাই গৌর সংকীর্তনে রত। এদিকে শ্রীবাসের একমাত্র পুত্র মালিনীর কোলে ঘরের ভিতরে শ্বাস উঠেছে। নিজের স্বামীকে বলছে, ওগো ওগো পুত্র মারা যাচ্ছে, একটু ঔষধ দেবে না ওর গালে? শ্রীবাস তখন বলছেন মালিনীকে, মালিনী আমি আমার এই জীবনে আমার বলে কিছু রাখিনি, গৌর নিতাইয়ের চরণেই দিয়ে দিয়েছি, আমার তো কিছু নাই। তবে ঔষধ দিতে হয় পিতামাতা হয়ে অসুস্থ সন্তানকে, কিন্তু আমার কাছে তো একটা ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ নয়, সেটা দাও। তাড়াতাড়ি মহাপ্রভুর চরণ ধুলোটা এনে মুখে দিয়ে বলছেন, গৌর চরণ ধুলি ছাড়া আমার কাছে জগতে কোনো ঔষধ নাই। ওই ঔষধে কাজ হলো না জানেন? ছেলেটা ছটফট করতে করতে মায়ের কোলেই মারা গেল। শ্রীবাস তখন নিজের গায়ের ওড়নাটা দিয়ে ছেলেটাকে ঢেকে স্ত্রীকে বলছে, তুমি মা, তোমার কান্না পাওয়াই স্বাভাবিক, তবে তোমার এই মায়ার কান্নার ধ্বনি যদি মহাপ্রভুর কর্ণে যায়, নিতাইয়ের কানে যায়, এই মায়া ক্রন্দনের ধ্বনিতে যদি আমার প্রেমময় প্রভুর কীর্তন আনন্দ বিঘ্ন হয়, তবে আমি প্রতিজ্ঞা করছি তুমি ছেলে হারাবে না, আমাকেও হারাবে, আমি আত্মহত্যা করে মরবো। পৃথিবীর কোন পিতা এই দৃষ্টান্ত দিতে পেরেছে জগতে? মা, কাকে বলে ভগবানকে ভালোবাসা? কাকে বলে নিতাই গৌরকে ভালোবাসা? নিজের ছেলেকে বলছে, শোনো মালিনী, তুমি যদি তোমার কান্না নামাতে পারো, তোমার মুখের আঁচলটা গুজে দিয়ে ডুবরে কাঁদো, যেন শব্দটা বাইরে না যায়। কি বলবে? একে পাষণ্ড। এরাই বুঝেছিল ভালোবাসাটা কোথায় দিতে হয়। বাইরে এসে সংকীর্তনে মহাপ্রভুর সাথে নৃত্য করে কীর্তন করছে শ্রীবাস। কোন পিতা পারে? পৃথিবীতে দৃষ্টান্ত আছে? মহাপ্রভু কীর্তনটা স্থিমিত করে বলছে, শ্রীবাস আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো শ্রীবাস? শ্রীবাস করজোরে বলছে, প্রভু সূর্যে তো কখনো আধার নামে না, জ্যোতির্ময় সূর্য কখনো আধার দেখে না, তুমি মঙ্গলময়, তুমি যেখানে সেখানে তো অমঙ্গল আসতে পারে না। কতটা ভালোবাসলে নিজের পুত্র মারা গেলে একথা বলা যায়, যাতে আমার প্রভুর প্রেমে প্রভুর কীর্তনে বাধা না হয়। এটি শুধু বলবার কথা। শ্রীবাস তুমি বলছো ভক্তগণ, তোমরা বলো না শ্রীবাসের বাড়িতে কোনো অমঙ্গল হয়নি, তো আমি তো আজ কীর্তনে নর্তনে আনন্দ পাচ্ছি না। রাত তখন তীব্র হয়। এক গৌর ভক্ত আর পারল না, বলছেন, প্রভু প্রথম প্রহারে শ্রীবাসের ছেলে বিয়োগ হয়েছে। মালিনী দেবী মৃত পুত্রকে প্রভুর চরণে সঁপে দিলেন, প্রভু আমি হারিয়ে ফেলেছি। শ্রীবাসের কাঁধে মহাপ্রভু হাত দিয়ে বলছেন, আমাকে এত ভালোবাসো, নিজের মৃত পুত্রের কথা জানতে দাওনি শ্রীবাস। তোমাদের মতো ভক্তকে ছেড়ে মহাপ্রভু কদিন পরে সন্ন্যাস নেবে তো কেউ জানে না। উনি মনে মনে কাঁদছেন আর বলছেন,
তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমি কোথায় যাব? সন্ন্যাস নিয়ে তোমাদের মতো ভক্তকে ছেড়ে যাব কোথায়? শ্রীবাস, আমি আপনাদের আবেগতাড়িত করে ফেলছি। আবেগটা আনা খুব ভালো না, কিন্তু আবেগ আসা ছাড়া তো আর কোনো পথ নেই। এর কণা মাত্র ভালোবাসা কি তাকে দেব না? এরা এই ভালোবাসার সদ্ব্যবহার বিনিময় কি পেল জানেন? মালিনী দেবীর কোলে নিতাই গৌর বলে বসলেন, মা তোদের এই ভালোবাসার দান আমি আর নিতাই চিরদিনের মতো মা তোর সন্তান হয়ে গেলাম। একটি হারিয়ে তুই দুটি পেলি সন্তান। এটা মুখে বলেনি, সঙ্গে সঙ্গে মালিনী দেবীর স্তনে দুগ্ধ ভরে গেল। এটা অলৌকিক, এটা যে জগতের নিয়মের তত্ত্ব না, অলৌকিক ভাবে স্তনে দুগ্ধ ভরে গেল। মালিনী দেবী নিতাই গৌরকে পেলেন বুকে। সর্বস্ব না দিলে কি পাওয়া যায়? সবকিছু তো অর্পণ করতে হয়, না হলে কি পাওয়া যায় গো? এই জন্য একটা কথা, একটা লীলা কথা না বললে আমি ঠিক হজম হয় না, আমার ভেতরটা যন্ত্রণা হয়। যদি বলেন এই কথাটি 10 বার বলতে হবে, আমি রাজি। 100 বার বলতে হবে, কোটিবার রাজি। আমাদেরকে এই কামনা বাসনার অভিশাপ মুক্ত হতে হবে। হতে পেরেছিল কলকাতার এক রাজ পরিবারের যুবতী কন্যা, উচ্চ শিক্ষিতা, তার রূপের যে গৌরব, তার দেহের যে অঙ্গজ্যোতি যৌবন, সেটা অদ্বিতীয়া। ওই মেয়েটা কোন সাধু বাবার মহতের কৃপা পেয়ে বৃন্দাবনে চলে গিয়েছিল। ব্রিটিশ পিরিয়ডের কথা। কলকাতার রাজ পরিবারের শিক্ষিতা যুবতী, অপরূপ সুন্দরী, চলে গেল কোথায় জানেন? এখন কালীয়হট, যেখানে বৃন্দাবনে কালীয়হটদের সিদ্ধ জগদীশ বাবা ছিলেন তখন, ভজনানন্দী মহাপুরুষ। তার চরণে প্রণাম করে বলে বলছেন, বাবা কলকাতার রাজ সম্পত্তি সব ছেড়ে রাধারানীর ভজনের জন্য এসেছে, এখন গুরু কৃপা চায়, আপনার করুণা চায়। ঠিক জায়গা মতো গেছে মেয়েটা সদ্গুরুর চরণে। বাবা তখন মাথা তুলে বলছেন, তুই এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না মা, চলে যা, সংসার কর, ছেলে মেয়ে বড় হলে অবসরে আসি, যা চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না। আসলে কি সত্যিই বাবা ওকে ফেরত যেতে বলছেন, না কোনো পরীক্ষায় ফেলছেন? যে সব ছেড়ে আসে, যেই জগতের মায়া পেছনের মোহ ছেড়ে আসে, তার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। মনে মনে বলছেন, বাবা সব ছেড়ে যেখানে এসেছি ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। মেয়েটা কি করলো জানেন? এই ষোড়শী অপরূপ সুন্দরী যুবতী একটা কুঠির তৈরি করে তালপাতার চট গায়ে দিয়ে দিনের বেলায় বেরোতো না, বসে থাকতো যাতে আমার রূপের জ্যোতিটা কারো চোখে না যায়। গোধূলি বেলায় রক্তিম রঞ্জিত পশ্চিমে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে একটু আধার নেমে এলে শ্রী গুরুদেবের ওইখানে গিয়ে ধুলোটা মেখে প্রণাম করে চোখের জলে আকুতি জানাতো, প্রকটটি জানাতো, কবে রাধারানীর কৃপা হবে বাবা, কবে আপনার কৃপা হবে। আকুতি চাইতো, ব্যাকুলতা চায়। সিদ্ধ বাবা এটা গোপনে দেখেন আর চোখে, ও প্রণাম করে 1 মাস আর মেয়েটা আসেনি। 1 মাস মেয়েটা আসেনি, বলো বুঝি চলে গেছে। 1 মাস পরে মেয়েটা সামনে এসে দাঁড়ালো। কোথায় তার রূপ, কোথায় তার যৌবন, স্থূলত্ব? এই ঠোঁটটার চোখটা বাদে সব বল বলে পড়া ঘা, হাড়গুলো বেরিয়ে গেছে, দুলছে যেন হাওয়ায়। বাবা চিৎকার করে বলছে, কে মা তুই? কে তুই? আগুনে পুড়ে গেছিলিস বুঝি? তোর স্পক্স হয়েছিল বুঝি? মায়ের দয়া হয়েছিল? মেয়েটা মৃদু স্বরে বলছেন, বাবা আমি সেই কলকাতা থেকে এসেছিলাম, সেই মেয়ে চিনতে পারিনি বাবা। মা তুই পুড়ে গিয়েছিলি বুঝি? না বাবা আমি পুড়িনি, আমার পক্স হয়নি। 1 মাস আসিসনি যে? যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, আমি বাবা অনেক ভেবে চিন্তা করলাম, আমার রাধারানীর ভজন যদি না করতে পারি এ যৌবন কি কাজে লাগবে? এ তো চিতায় পুড়ে দুমোটো ছাই বা মাটির নিচে পোকায় পুড়ে খাবে, কি লাগবে যদি এই যৌবন বাধা হয়? বাবা আমি মালসাই করে আগুন জ্বালিয়েছিলাম। আগুনে একটা লোহার শিক সেকা, এই লোহার শিকটা গরম করে আমি আমার চোখ ঠোঁট বাদে সেকা দিয়ে আমার যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা। পারবেন তো?
সম্ভব এটা? যৌবন বাধা, রূপ বাধা, তাই আগুনে শিকটা গরম করে ঠোঁট আর চোখটা বাদে যৌবনটা পুড়িয়ে দিয়ে 1 মাস ব্যাপী ঘা করে চলে এসছে। সিদ্ধ বাবা তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, মা রে আমার কাছে আয়। এতদিন তাকে চরম ছোঁয়ার অধিকার দেয়নি, কাছে আয় মা। তুই রাধারানীর ভজন করবি বলে যৌবনটা পুড়িয়েছিস, শেখা দিয়েছিস, কৃপা করে দিলে। মেয়েটা এমন উপরে উঠেছিল, পৃথিবীর কোন পুরুষ আর তার দিকে তাকায়নি। আমরা আমাদের এই অভিশাপ থেকে কবে, এই ভোগ বাসনা, এই জন্ম মৃত্যু চক্রের আবর্তন থেকে কবে বেরিয়ে আসবো? কবে হৃদয় আবেশে ভগবানকে একটু ভালোবাসাটা কেমন জানেন? চৈতন্য মহাপ্রভু এক বনবাসী রাম ভক্তকে বলছেন, আমি আগামীকাল দুপুরে এই বনের মধ্যে তোমার কুটিরে 2টো অন্ন পাবো। মহাপ্রভু যে নিমন্ত্রণ করে দিচ্ছেন। মহাপ্রভু পরের দিন গিয়ে দেখে ও আকাশের দিকে তাকিয়ে দরদর করে চোখে জল পড়ছে, কোথায় রান্না, কোথায় আয়োজন? চৈতন্য দেব এসছে, তবুও সাড়া নেই। কি গো ভক্ত, তুমি তো আমাকে 2 মুঠো ভিক্ষা দেবে বলে আহ্বান করেছিলে, এখন দেখছি তুমি উপরের দিকে তাকিয়ে কাঁদছো। বলেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আপনার সেবা আমি দিতে পারবো না আজ, এমনকি আমিও মুখে কিছু তুলবো না। কেন, কি হয়েছে? বললেন, আমি লীলা চিন্তা করতে করতে দেখলাম আমার মা জগৎলক্ষ্মী জানকীকে রাবণ হরণ করে নিয়ে গেছে। যার ঘরে মা না থাকে তার মুখে কি খাওয়া ওঠে? মানে ওই লীলাটা ভাবতে ভাবতে মনের এত আবেশ এসে গেছে যে সীতার দুঃখে ও খাওয়া দাওয়া বন্ধ করে চোখের জলে কাঁদছে। মহাপ্রভু তখন হাত জোর করে বললেন, এই না হলে ভক্ত? কোথায় সীতা, কোন কালে, কোন রামায়ণে ওই লীলাটা স্মরণ করেও দরদর করে কাঁদছে আর বলছে, যার ঘরে মা নয় সে কি করে খাবে গো, কি করে রাখবে? মহাপ্রভু দেখলেন এই হলো আবেশ। হয় না বাবা, আমাদের হয় না। এগুলো সদ্গুরুর কৃপা পেলে, এই জগৎকে ভুলে যেতে পারলে, এই দেহভোগের বাসনাকে পিছনে ফেলতে পারলে 1 পা 2 পা করে ধীরে ধীরে এগোনো যাবে। সাধু কৃপা চাই, সদ্গুরুর কৃপা চাই, মনে সংকল্প চাই। তো মেয়েটাকে আশীর্বাদ করে দিলেন আর মহাপ্রভু বললেন, বাছা, জগৎলক্ষ্মী সীতা রামের কাছেই আছে, তোমার প্রভুর কাছে। ছায়া সীতাকে নিয়ে গেছে, রাবণের শব্দ কি মা জানকীকে নিয়ে। আপনি বাঁচালে নয়, ওরে চরণে পড়লে আমার মা যায়নি তাহলে? বলে তো ছায়া সীতা। তখনই উঠলেন। আমি আপনাদের কাছে নিবেদন করি, যদি পারেন এই মহামন্ত্র অর্থাৎ ভগবানের নাম জপ করতে 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 শুদ্ধ চিত্তে যেন এই লীলাগুলো, তবে লীলাগুলো তো শ্রবণ করতে হয়, সাধু মুখে জানতে হয়। এইগুলো শ্রবণ করতে 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 ভাবতে ভাবতে তদ্ভাব লিপ্সুতা হয়ে তবে যদি এই অভিশাপ স্বার্থ থেকে মুক্ত হয়ে ফিরে যাওয়া যায়। হাতে সময় নাই, অসুস্থ শরীর নিয়ে এসেছি বাবার ডাকে। ওনারা বড় আদর করে, বড় অনুযোগ ছিল না, তাদের ভেতরে ছিল একটা চাপা আহ্বান। সেই আহ্বানে সাড়া দিয়ে আপনাদের মাঝে এসে মনে, এখন এইখানে কান পাতুন না, এই কান না, হৃদয়ের কান পেতে শুনুন হরি কথা বা সাধু সঙ্গের মহিমা। এখানে যারা এখন এই বৃত্তের মধ্যে ঢুকবে তাদের মস্তিষ্কে মনে অসৎ চিন্তা করবার ক্ষমতা তাদের হারিয়ে ফেলবে। তারা এখন অন্তরের কান দিয়ে শুনুন। এই বাতাসটা এমন হয়ে গেছে পরিমণ্ডলটা, এর মধ্যে এখন যারা ঢুকবে অসৎ চিন্তা করতে তারা হারিয়ে ফেলবে ক্ষমতা। কারণ হরিকথা সাধু সঙ্গেই কেবল এই অপ্রাকৃত চিন্ময় প্রেম আশীর্বাদ। এখানে অনেক মুনি ঋষিরা এসছে অলক্ষ্যে, জানেন, তাদের আত্মাগুলো চারিপাশে আছে। তারা হরিকথা সাধু মুখে শোনার জন্য ঋষিমণির আত্মা নেমে আছে। এমনকি স্বয়ং রাধা মাধব বলেছিলেন, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার গুণগাথা হয় আমি সবার আগে ভোরবেলা এসে ওইখানে রাধাকে নিয়ে দাঁড়িয়ে থাকি আমার কথা শুনবো বলে।
সিন্নান্ত সহকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুবিদ শতাম। ওগো, যেখানে হরিকথা হয়, রাধা মাধবের লীলা কথা হয়, সেইখানে সাধুমুখে হরিকথা শ্রবণের জন্য রাধা মাধব পর্যন্ত এসে বলে, দাঁড়ান কেন প্রভু? বলো, হরিকথাকে সম্মান দেওয়ার জন্য না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন রাধা মাধব। আচ্ছা, বর্ষাকালের জলগুলো শরৎ ঋতু এলে খাল বিলের জলগুলো নির্মল হয় কেন, শুদ্ধ হয় কেন? বর্ষার জলগুলো ঘোলা দেখা যায় না পুষ্করণীতে বা খালে, কিন্তু শরৎ ঋতুর আগমনে সলিলস্য যত শরৎ, শরৎ যেই এলো সেই খাল বিলের জলগুলো কাকচক্কুর মতো নির্মল হয়ে গেল। বলছে, একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল যদি শুদ্ধ হয়, তবে সাধুমুখে হরিকথা কান দিয়ে গেলে হৃদয় নির্মল শুদ্ধ হয়ে যায়। এই জন্য গোবিন্দ গীতাতে বলেছেন, মচ্চিত্ত মদ্গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। পরস্পরে ভক্ত ভাব বিনিময়ের মাধ্যমে আমার গুণগাথা শ্রবণ করো, তবেই না মিলন হবে, তবেই না আনন্দ হবে। আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে রাধা মাধবের আমাদের হৃদয় সিংহাসনের অতিমতিতে যেন আমরা তাকে বরণ করতে পারি। জীবনের সময় বড় অল্প, নলিনী দল জল জীবন টলমল। এই পদ্মপত্রের জলটা টলমল করার মতো বায়ু তরঙ্গে বিন্দুটা কখন ঝরে পড়বে। আগামী কাল হয়তো আপনার বুকে ব্যথা উঠে যাবে, আপনার ভাল্ব নষ্ট হয়ে গেছে। আগামী পরশুদিন হয়তো ডাক্তার টেস্ট করতে গিয়ে শুনলেন আপনার কিডনি 75% নষ্ট হয়ে গেছে। কারো বা ক্যান্সার, কারো বা দুরারোগ্য ব্যাধি। আর এগোনো যাবে না, আর এগোনো যাবে না, মানে এটা ক্ষণস্থায়ী। পদ্মপত্রের বিন্দুর মতো জল টলমল করছে, আয়ুটা যে কোনো মুহূর্তে। এই জন্য উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদিত ঋষির সেই মন্ত্রে উঠুন, জেগে উঠুন, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমে থেকো না। আপনাদের জাগরণ হোক, আপনারা জয়যুক্ত হন, আপনাদের চিত্তে শুদ্ধা ব্রজভক্তি স্থাপিত হোক। নিতাই গৌর আপনাদের সকলের প্রতি আশীষ বর্ষণ করুন, এই প্রার্থনা জানিয়ে হরিকথার বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে। বাবা ভালো থাকুন। জয় রাধে, জয় রাধে। উঠো না, আমার কেউ উঠো না। अच्छा तो